কবরস্থান, আমার দাদুর কবরস্থান, আমার মায়ের কবরস্থান, এটা আমার দায়িত্ব। আমার কবরস্থানে কি রকম ভাবে আমি রক্ষা করবো সেটা আমার দায়িত্ব, কোনো সরকারের নয়। আমার বাবার কবর রক্ষা আমি করব, আমার দাদুর কবর রক্ষা আমি করব, কোনো সরকার নয়। আসুক দেখি কবর আমার বাপের কবর দখল করতে, আসুক দেখি আমার যে ভাই মাদ্রাসায় পৌঁছতে সে মাদ্রাসাকে দখল করতে, আসুক দেখি আমার যে মসজিদ, আমার ইমাম সাহেবরা, আমার ভাইরা যেখানে নামাজ পড়ছে সেই মসজিদকে দখল করতে আসুক। আমার গায়ের রক্ত থাকতে আমি এক পা পিছুবো না এবং 1 ইঞ্চি মাটি ছাড়বো না। আইন পাস করেছেন যেখানে ইংরেজরা কিছু করতে পারেনি, যেখানে গোটা ভারতবর্ষে যতগুলো রাজনীতিবিদ আছে তারা কিছু করতে পারে না। আপনি হঠাৎ এসে আইন পাস করে বলছেন যে ওয়াকাফের সম্পত্তিগুলো সব সরকারের আন্ডারে থাকবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আয় আমরাও দেখছি গোদের ওপরে বিষ পোড়া হয়ে দাঁড়িয়েছে এই রাজ্য সরকার, গোদের ওপরে বিষ পোড়া। আর গোদের উপরে বিষ পোড়া কেন বলছি বলুন তো? এমন একটা গোটা মানে ভারতবর্ষের মধ্যে সব থেকে দুর্বল যদি কোনো মুখ্যমন্ত্রী হয় না, তা সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এত দুর্বল এবং কথাবার্তার মাধ্যমে এত দুর্বলতা প্রকাশ পায়। হঠাৎ করে লালবাগ আসছে দিয়ে বলছে যুব সম্প্রদায় তোমরা চা ঘুগনি বিক্রি করো। আচ্ছা চা ঘুগনি বিক্রি করবে, সেদিন বলছে 26,000 চাকরি বাতিল হয়ে গেল। 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, বাস ক্লিয়ার করতে হবে। তো যখন বলছে হাইকোর্ট বলছে ওএমআর সিট কই, তা বলছে ওএমআর সিট আমি খুঁজে পাচ্ছি না। চিন্তা করতে পারছেন একটা সরকারের আন্ডারে 26,000 চাকরিরা পরীক্ষা দিচ্ছে, তাদের ওএমআর সিট পাচ্ছে না খুঁজে। তাহলে কোথায় যাবে তারা? সরকার আপনার, প্রশাসন আপনার, টেকনোলজি আপনার, সমস্ত কিছু আপনার। আর আপনি যদি বলেন যে আমি ওএমআর সিট খুঁজে পাচ্ছি, তাহলে আমরা যাবো কোথায়? ভেবে দেখেছেন? আচ্ছা এই যে 26,000 চাকরি বাতিল হয়ে গেল কত সালে বলবো? 2016 সালে। এখন চলছে কত? 9 বছর। আমাদের পশ্চিমবাংলায় একটা প্রথা চালু আছে। প্রথাটা কি বলেন তো? আমি যেই রোজগার করতে লাগলাম আমার মা বাবা আমার বিয়ে দিবে, যখন দেখবে যে ছেলে আমার রোজগার করছে দাও বিয়ে দিই দাও, এরকমই হয় পশ্চিমবাংলার মধ্যে। তো যারা 26,000 চাকরি করতে বিয়ে হয়, এবারে এই 9 বছরে প্রত্যেকটা মানে শিক্ষকদের 8 বছরে 9 বছর করে বাচ্চা আছে। তারা বউ বাচ্চা নিয়ে যাবে কোথায়? মা বাপকে নিয়ে যাবে কোথায়? হিসাব নেই। দিদি বলছে ভলেন্টিয়ার শিক্ষক হও, এই যেমন সিভিক ভলেন্টিয়ার আছে, ভলেন্টিয়ার শিক্ষক। কেন ভলেন্টিয়ার শিক্ষক হবে? তাহলে যোগ্য আমাদেরকে বাছাই করতে হবে। 2016 সাল থেকে 2025 9 বছর আপনি কি করছিলেন? 2016 থেকে 2025 9 বছর কি করছিলেন? আপনি বাছাই করেননি। এখন মনে হলো যে বাছাই করতে হবে। এখন মনে হলো শিক্ষক যখন আন্দোলন করতে যাচ্ছে, নিজেদের দাবি চাইতে গেছে, তাদেরকে পুলিশ দিয়ে মার খাচ্ছে। কোন পুলিশকে? যে পুলিশ শিক্ষকের কাছে শিক্ষা নিয়ে